সকাল সকাল আমার সাথে কি হলো যার কারণে আমার মুখটা বাংলার পাঁচের মতন হয়ে গেল। রাম রাম বন্ধুরা, এটা আমার সেকেন্ড ব্লগ হতে চলেছে। চা বিস্কুট খেয়ে আমি রেডি হয়ে পড়ি, কারণ আজকে জমিতে জল দেওয়ার কাজ রয়েছে। আর আমি চা খেয়ে বেরিয়ে পড়ি জমির উদ্দেশ্যে। তারপর চানা কেনার জন্য আমি চলে এসেছিলাম দোকানে এসে এক ভাইপোর সাথে দেখা, যে কিনা এম সিস্টেমের মতন করছিল। ভাইপোর সাথে কিছুটা মজা করার পর ব্যাগের চানাটা পুরে রওনা দিলাম আমরা জমির পথে। আর এই প্রচন্ড ঠান্ডাতে মাথায় একটা টুপিও একটা মাস্ক পরলে আমাকে গুন্ডা গুন্ডা লাগে। তোমরা যারা আমার প্রথম ব্লগখানা দেখেছো তারা অবশ্যই এই জায়গাটা চিনতে পারবে। আর কিছুটা এগিয়ে গিয়ে আমরা আমাদের ডিপ ঘরে চলে এসেছিলাম, যেখানে আমাদের জল তোলা মেশিন থাকে। তালাটা খোলার পর আমাদের ভিতরের অবস্থা দেখতে পাচ্ছ কেমন। আর তোমাদের একখানা আমি ম্যাজিক দেখাই। তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছো যে মেশিনটা জুড়ার পর আমি কতটা রিল্যাক্স ফিল করছি। আর এই দেখো, আমরা জল দিচ্ছি পেঁয়াজের পিছনে, কারণ আর কিছুদিন পরেই পেঁয়াজ লাগালাগি শুরু হবে। জল দেওয়া প্রায় শেষ, কিন্তু হঠাৎ মেশিনটা বন্ধ হয়ে পড়ে। জল তোলা মেশিনটা চেক করার পর বুঝতে পারলাম যে মোবিল শেষ হয়ে গেছে, সেই জন্য মেশিনটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। আর একটা ভাইকে ফোন করে বললাম যে আমাদের বাড়িতে মোবিলটা রাখা রয়েছে, নিয়ে আয় তো। ভাইটা বললো ঠিক আছে। আর আমি প্রচন্ড জোরে সাইকেল চালাচ্ছিলাম, সেই জন্য চেনটা হঠাৎ পড়ে যায়, দিয়ে আমার হাতে একটু আঘাত লেগেছিল। তারপর আমি চেনটা ফাটাক করে তুলে আবার রওনা দিই। আর আমার তাড়াতাড়ির কারণ হচ্ছে যে আজকে বৈকাল 3টে থেকে আমার টিউশন রয়েছে, সেটা বন্ধ করা একদমই চলবে না। আর আমার সাথে এত কিছু ঘটে যাওয়ার পরেও আমি হাসছি, তার মানে তোমরা বুঝতে পারছো আমি কেমন ছেলে। আর ওই দেখো আমাদের ভাই আসছে মোবিলটা নিয়ে, আর ওর মুখ দেখে বুঝতে পারছো যে কতটা জোরে সাইকেল চালিয়ে এসেছে। ওর কাছ থেকে আমি মোবিলটা নিয়ে ওকে বাই করে আমি আবার জমির দিকে রওনা দিই। তোমরা দেখতে পাচ্ছ মেশিনটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। তারপর মোবিল ভরার পর দেখো আমরা আবার জুড়ে দিয়েছি। এবার আমার কতটা আনন্দ হচ্ছে আমি কি বলবো ভাই, মানে কাজ অনেকটাই কমলো। জমিটাতে আর একটু জল হতে বাকি রয়েছিল, আর আমি পাইপগুলো গোছাতে শুরু করি, কারণ আর একটা জমিতে জল দেওয়া আমাদের বাকি রয়েছে, সেইখানে পাইপগুলো নিয়ে যেতে হবে। আর আমি পাইপগুলো ঘাড়ে করে জমির দিকে নিয়ে যাচ্ছিলাম। পাইপগুলো বস্তা থেকে বার করতে গিয়ে আমার কাছে ভুল হয়ে যায় এবং পাইপগুলো পাক খেয়ে নেয়। আর পাইপটা শার্ট করার পর এরকম দেখাচ্ছিল, প্রায় সাপের মতন। আর আমি দৌড় মেরে মেশিন বন্ধ করতে যাই, কারণ সেই জায়গায় জলটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তো বন্ধুরা দেখো, এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 90 সেকেন্ডের উপরে। আর যদি কোনো ভিডিও 90 সেকেন্ডের উপরে হয় তো সেটা ইউটিউব বা ইনস্টাগ্রাম কোনো জায়গাতেই ভালো রিচ পায় না, সেই জন্য ভিডিওটা এত দূরই। আর তোমরা যদি পার্ট 2 দেখতে চাও তবে আমাকে ফলো করে পাশে থাকো, আমি শীঘ্রই পার্ট 2 নিয়ে আসছি।